এই মুহূর্তে আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে এই মুহূর্তে নির্বাচনটা আগে দরকার। ভাই আমি তো সাধারণ জনগণ, একদম আমি কোনো রাজনৈতিক দল করি না, আলহামদুলিল্লাহ। আমি তো সাধারণ জনগণ, আমি তো নির্বাচন চাই না ভাই। আমার কাছে তো মনে হয় সংস্কারটাই বেশি দরকার। আমার যেটা মনে হয় যে আরও কিছুদিন গেলে হয়তো বা ভালো হয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনও দরকার, সংস্কার দুটোই একসাথে চালিয়ে নেওয়া দরকার। আমার মতে এই মুহূর্তে সংস্কার করাটা দরকার। আসলে নির্বাচনই তো মূলত উদ্দেশ্য না, নির্বাচন দিলেই যে সব সমাধান হয়ে যাবে তা না। এখন মোটামুটি তো খারাপ না, সব দিকে মিলে তো মোটামুটি ভালোই। আমার মতামত থাক, আরও 2-1 বছর থাকলে মোটামুটি সব কিছুই গুছাইয়ে দিলে তারপরে নির্বাচন হোক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশের যতটুকু সংস্কার সেটা আমরা অবশ্যই সেটাকে গ্রহণ করছি, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ হিসাবে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের প্রাণের যে দাবি এখন সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাতে করে নির্ভয়ে, নির্দ্বিধায়, নিঃসংকোচে ভোট প্রদান করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে। আমার যেটা মনে হয় যে আরও কিছুদিন গেলে হয়তো বা ভালো হয়, কারণ এখন যে ডাক্তার ইউনূস আছে উনি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে আগায় নিতেছে দেশ। তা আমার হিসাব যদি আরও এই বছরটা থাকে অথবা আরও আগে যদি দেশটা গুছায় নিতে পারে তাহলে তারপর নির্বাচন দিলে খুব ভালো হয় আর কি। এখন না হলে মনে হয় বেটার হয় আর কি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনও দরকার, সংস্কার দুটোই একসাথে চালিয়ে নেওয়া দরকার। কিন্তু যেহেতু এখন বাংলাদেশ শুধু আমাদের দেশ দেখলে চলবে না, আমাদের দেশের বাইরের দেশে ফরেনাররা আসবে, ব্যবসা বাণিজ্য করবে, ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে। সেই দেখা গেছে বর্তমানে যদি নির্বাচনকালীন সরকার না থাকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, বাইরের দেশে আসতে বা অনেক ধরনের সমস্যা তৈরি হয়, এক্সটার্নাল বাণিজ্যের ক্ষেত্রে। সেদিক চিন্তা করলে অবশ্যই নির্বাচনকালীন সরকারের একটা ভ্যালু থাকে, জবাবদিহিতা থাকে। আমার মতে এই মুহূর্তে সংস্কার করাটা দরকার, ঠিক আছে। কারণ বিগত সরকার চেঞ্জ হওয়ার পর, ঠিক আছে, যে যে সমস্যা হয়েছে দেশে, আমি মনে করি আরেকটু এই সরকারকে, ইউনূস সরকারকে আরেকটু সময় দেওয়া দরকার। নির্বাচন আরও পরে হলে ভালো হয় আর কি। এই মুহূর্তে আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে এই মুহূর্তে নির্বাচনটা আগে দরকার। যদি আমরা নির্বাচনটা যদি ঠিকভাবে হয়, স্থানীয় সরকার বা রাজনৈতিক সরকার গঠন হয়, দেখা গেছে যে কোনো রাজনৈতিক দল গঠন করলে, সরকার গঠন করলে বিভিন্ন জায়গায় তার অস্তিত্ব থাকবে বা সংস্কারটা ভালো হবে। সংস্কার মানে হলো নির্বাচন, গণতন্ত্র, সাম্য, মানবিকতা, নাগরিকের মৌলিক চাহিদা যেগুলি, এই চাহিদার ভিতরে 1 নম্বর চাহিদা হলো নির্বাচন। জনগণ ভালো চাইছে বলে, জনগণ চাইছে বলে এই সরকার অবশ্যই বসছে। জনগণ না চাইলে জীবনে সরকার বসার ক্ষমতা ছিল না। তো যারা বলতে চাচ্ছে যে এই সরকারটা জনগণের সরকার না, জনগণ চাচ্ছে নির্বাচন, ভাই ওই জনগণগুলো কারা? যারা নির্বাচন চায়, ভাই আমি তো সাধারণ জনগণ, একদম আমি কোনো রাজনৈতিক দল করি না, আলহামদুলিল্লাহ। আমি তো সাধারণ জনগণ, আমি তো নির্বাচন চাই না ভাই। আমার দরকার সংস্কার। আমরা এই গণ অভ্যুত্থানটা হয়েছে একটা বড় সংস্কারের জন্য, আমাদের ওই সংস্কারটা দরকার, বাট ওই সংস্কার তো হতে দিচ্ছে না। এক এক দল এক এক কথা বলতেছে, কেউ বলে আজকে নির্বাচন দরকার, কেউ বলে কালকে নির্বাচন দরকার। ভাই নির্বাচন দিয়ে যদি সংস্কার হয়ে যেত তাহলে বিগত বছরগুলো আমরা কি পাইছি? কোন সংস্কারটা পাইছি আমরা? কোন সংস্কার হয়েছে এই গত 54 বছরে? আমার কাছে তো মনে হয় সংস্কারটাই বেশি দরকার, কজ আমরা অলরেডি এতদিন নির্বাচন দেখে আসছি। নির্বাচনে দেখার পরেও দেশের কোনো উন্নতি তো বলেন, অবনতিটাই আমরা বেশি দেখে আসছি। সো এখন তো সংস্কারই আগে বেশি প্রয়োজন, সংস্কারের পর নির্বাচন হোক। সো এটাই আমার মতামত। দ্রুত নির্বাচন আমার তো মনে হয় না দ্রুত নির্বাচনের কোনো দরকার আছে, কারণ হচ্ছে রাজনৈতিক দলরা আসেই শুধু ভোগ করার জন্য, আর তো কিছু করার জন্য আসে না। তো আগে দেশে সংস্কার হোক, দেশের পরিবর্তন হোক, পরে জনগণই ঠিক করবে নির্বাচন দরকার না নির্বাচন দরকার নেই।